রব্বুল আলামিন বলেন والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদিনার আনসার যারা মক্কা থেকে শরণার্থী হয়ে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, মদিনায় হিজরত করার পরে মদিনায় ওই সময় থাকাকালীন সময় মুসলমানরা যারা আনসার ছিল, সাহাবী ছিল, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা বড় পছন্দ করলো, বড় মুহাব্বত করলো অন্য পত্র থেকে যারা আমাদের দেশে হিজরত করে আসছে, অর্থাৎ মক্কা থেকে মদিনায় যারা গেছে তাদেরকে বড় মুহাব্বত করতে লাগলো। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা, বরং তাদের দিলটা এতটাই প্রশস্ত ছিল, এতটাই বড় ছিল, তাদের মধ্যে কোনো সংকীর্ণতা ছিল না। যেটা আমরা করি মাঝে মধ্যে মনে হয় অমুক আমার বাড়িতে থাকবে, সেটা হয় না, হয় কি হয় না মাঝে মধ্যে। কিন্তু মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সহ মদিনায় যাওয়ার পরে মদিনার সাহাবাদের মধ্যে তাদের ভিতরে কোনো রকম সংশয় নাই, কোনো রকম ইতস্তবোধ নাই, তাদের দিলটা বড় ছিল। কারণ হচ্ছে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী তারা না হলেও তাদের অন্তরটা ঈমানে পরিপূর্ণ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তো তারা কি করেছে, তাদের যে সম্পদ ছিল এই সম্পদগুলাকে নিজেদের মধ্যে বন্টন করলো। কারণ মক্কা থেকে হিজরত করে যারা আসছে তারা অত রকমভাবে আর্থিকভাবে স্বাবলম্বী না। তখন মদিনার আনসার সাহাবায়ে কেরাম নিজেদের সম্পদকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ মক্কা থেকে হিজরত করে যারা মুসলমান গেছে তাদেরকে দিতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা নিজেরা ছিল একেবারেই দুর্বল, আর্থিকভাবে একেবারেই অভাবগ্রস্ত ছিল, তারপরে তাদের মধ্যে কোনো সংকোচ বোধ ছিল না। কারণ তাদের হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই প্রশস্ত করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যখন মানুষের অন্তর থেকে সংকীর্ণতা দূর হয়ে যাবে, কৃপণতা দূর হয়ে যাবে, অর্থাৎ সম্পদের মালিক ইচ্ছা করলে হওয়া যায় না, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলার দেওয়া সম্পদ খরচ করার ক্ষেত্রে যদি কৃপণতা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল। বলেন সুবহানাল্লাহ। সফলতা আমরা অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যে মাঝে মধ্যে আমরা তানের জন্য আমাদের কাছে হাত পাতে, এই অভাবগ্রস্ত দুঃখী মানুষের জন্য ইনশাআল্লাহ আমরা খুশি মনে সাহায্য করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যে বন্যায় আক্রান্ত যারা হয়েছে, বন্যার পরে অনেক মানুষের ঘর বাড়ি সব একেবারে নিঃস্ব হয়ে গেছে, তারা তো মুসলমান, তারা তো আমাদের ভাই, মাঝে মধ্যে যদি সাহায্যের জন্য আসেন ইনশাআল্লাহ আমরা তাদের পাশে থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ? আবার যার তার কাছে টাকা পয়সা দিব না, কারণ মাইরা খাওয়ার লোক তো আছে, নাই? আছে না? নাই? আছে, মাইরা খাওয়ার লোক আছে। এই দেখবেন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে কয়েকজনে মিলে বন্যার্থীদের জন্য টাকা উঠায় নিয়ে আসছে, আইনা ভাগ বন্টন করতেছে, পাশে যে সিসি ক্যামেরা ওইটা তো তারা জানে না, সিসি ক্যামেরার ফুটেজ আবার ধরছে, দেখে মোটামুটি একটা কার্টুন করে টাকা নিয়ে আসছে, ভাগ বন্টন করে তারা নিয়ে যেতেছে। এই জন্য টাকা পয়সা শরণার্থী যারা বা অভাবগ্রস্ত যারা, বিপদগ্রস্ত যারা, ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো, কিন্তু তারা যেন আমাদের দেওয়া অর্থটা পায়, এই জন্য যার তার খাতেও আমরা টাকা উঠাইয়া দিব না। বিভিন্ন সংগঠন কাজ করছে, যাদেরকে আমরা সবাই চিনি, ওই সংগঠনে যদি আমরা টাকাগুলো পৌঁছে দেই ইনশাল্লাহ আশাবাদী তাদের পর্যন্ত যায় পৌঁছবে। এই জন্য আমরা বিচক্ষণ থাকবো, সচেতন থাকবো, আমাদের অর্থটা যেন তাদের কাছ পর্যন্ত যায় পৌঁছে, আর আমরা প্রত্যেকটা মানব সেবায় পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমাদের দেশের মানুষ যেন কেউ দুঃখে না থাকে, সবাই যেন ভালো থাকে, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যারাই যেখানে বিপদে পড়ে তাদের পাশে ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা আর্থিকভাবে করতে না পারলেও অন্তত কথা দিয়ে কষ্ট দিব না। মাঝে মধ্যে আমাদের কাছে ভিক্ষা করতে মানুষ আসে কি আসে না? অনেক সময় দেখা যায় কি বিরক্ত হয়ে ধুম করে ধমক একটা দিয়ে দিলেন, বেচারা যে কত কষ্ট পাইছে আপনি তো বুঝলেন না, তার মনটা দিলটা এই সময় ভেঙে চুরমার হয়ে যায়, তখন মনে করছেন আপনার জন্য দোয়া আসবে না বদ আসবে। এই ধরনের কাজ আমরা করব না। যদি আমাদের পক্ষে সম্ভব না হয় সুন্দরভাবে বুঝিয়ে বলবো, কাউকে ধমক দিব না,
একজন অভাবী, একজন বিপদগ্রস্ত, একজন ছোট মানুষ, এই জন্য তো আমি তার সাথে যাতা ব্যবহার করতে পারি না। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। ইসলাম আমাদেরকে সুন্দর আচরণ দেখাইছে, যে আচরণগুলো দেখা বেঈমানরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুন্দর আখলাক, মানুষের সাথে আচার ব্যবহার সুন্দর করার তৌফিক দান করেন। বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সবার পাশে যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা